হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে পেঁপে আলুর দম। এটা আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানিয়েছি, তো আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো সাথেই খুব ভালোভাবে এটা কিন্তু খেতে পারেন। আর এটা কিন্তু আপনারা যে কোনো দিনই বানাতে পারবেন, যেহেতু এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। তো দেখুন, এখানে পেঁপে আলুর দম বানানোর জন্য আমি একটা পাত্রে জল গরম করতে দিয়েছি এবং তার সাথে সামান্য নুন দিয়েছি। আর এখানে আমি পেঁপেটা দিয়ে নিচ্ছি। একটু ডুমো ডুমো করে পেঁপেটাকে আমি কেটেছি। তো পেঁপেটাকে এখন আমি একটু ভালো করে সেদ্ধ করে নেব। তার সাথে আলুটাও কিন্তু দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। এখন এটাকে আমি সেদ্ধ হতে দেব প্রায় 4 থেকে 5 মিনিট মতো। এতে করে পেঁপে আর আলুটা প্রায় 60% মতো সেদ্ধ হয়ে যাবে। তো 60% মতো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি পেঁপে আলুটাকে জল থেকে তুলে রাখবো। তো দেখুন, এখানে খুব ভালো মতো করে ফুটছে। তো আমার যতটা প্রয়োজন ততটা প্রায় সেদ্ধ কিন্তু হয়ে গেছে। তো এটাকে এখন আমি তুলে রাখবো আর জলটা ফেলে দেব। এখন আমি একটা কড়াই নিয়েছি, এতে আমি কিছু শুকনো বা গোটা মশলা একটু ভেজে নেব। আমি একটা গুঁড়ো মশলা বানাবো, ভীষণই টেস্টি হবে এই রান্নাটাতে এই গুঁড়ো মশলাটা দেওয়ার জন্য, যেটাকে আমি প্রথমে একটু ভেজে নেব, তারপর গুঁড়ো করব। তো তার জন্য আমি নিয়েছি 2টো শুকনো লঙ্কা আর জিরে, গোটা ধনে আর কিছুটা গোটা গরম মশলা। তো এইগুলোকে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি বা শুকনো কড়াইতে একটু রোস্ট করে নিচ্ছি। তো আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এইগুলোকে তুলে রাখবো। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলো কিন্তু আমি গুঁড়ো করে রাখবো। এখন এই কড়াইতেই আমি দিচ্ছি সামান্য তেল। এই রান্নাটা করার জন্য কিন্তু খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন হয় না, আমি সামান্য তেলই ইউজ করেছি। আর এখানে দেখুন, ফোড়ন হিসেবে আমি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, আর এখানে কিছুটা গোটা জিরে ফোড়নে দিয়েছি। এখন ফোড়নটা একটু ভালো মতো করে ভাজা করে নেওয়ার জন্য একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি আলু আর পেঁপে যেটা সেদ্ধ করে রেখেছিলাম, সেটা তারপর জল ছড়িয়ে রেখেছিলাম, সেই জল ছড়ানো আলু পেঁপেটা এখন এই তেলটার মধ্যে একটু ভাজতে দিচ্ছি। আর এটা কিন্তু খেয়াল রাখতে হবে, প্রায় 50% বা 60% কিন্তু সেদ্ধ করতে হবে, না হলে কিন্তু বাকি রান্নাটা করতে করতে আলু আর পেঁপে একদমই গলে যাবে, আর একদমই যদি গলে যায় তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তো এখানে দেখুন, আমি এক মুঠো ভেজানো ছোলা দিয়ে দিলাম। এটা নিরামিষ যেহেতু রান্না, সেখানে এই ছোলাটা কিন্তু খুব ভালো লাগবে এই আলু পেঁপের দমে। তো এরপর আমি দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো আর সামান্য আদা বাটা। দেখুন, 1/2 চামচ মতো আদা বাটা কিন্তু আমি দিলাম এর মধ্যে। এখন এই মশলাগুলো দেওয়ার পর সব কিছু একসাথে একটু কষিয়ে নিচ্ছি, যাতে করে আদা বাটার কাঁচা গন্ধটা চলে যায়। তো কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেওয়ার পর আমি একটা টমেটোকে গ্রেট করে রেখেছি, সেই টমেটোটাও দিয়ে দিলাম। এখন এই টমেটোটা দিয়েও আবারও আমি এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। তো দেখুন, টমেটোটাও বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিলাম। এখন আমি দিয়ে নিচ্ছি কিছুটা গরম জল। আর যেহেতু আলু পেঁপেটা আগে থেকেই সেদ্ধ করে রাখা আছে কিছুটা, সেই জন্য খুব বেশি জল কিন্তু আমি এখন দিচ্ছি না। বাকিটুকু সেদ্ধ করার জন্য যতটুকু জলের দরকার হয় ততটুকুই দিলাম। আর এটা এতক্ষণ ধরে যেহেতু আমি কষালাম, তো এখানেও কিন্তু কিছুটা সফট হয়ে গেছে আলু আর পেঁপেটা। তো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি দিচ্ছি স্বাদ মতো নুন। যেহেতু সেদ্ধর সময়ও আমি নুন দিয়েছিলাম আলু পেঁপেতে, তো সেই বুঝে আমি পরিমাণ মতো নুনটা দিলাম। এখন আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো 2 থেকে 3 মিনিটের জন্য।
এর থেকে বেশি ঢাকা দিয়ে রাখলে কিন্তু বেশি গলে যাবে, তখন খেতে ভালো লাগবে না। তো 2 থেকে 3 মিনিট পর দেখুন আমি ঢাকা খুলে দিচ্ছি। আর জল কিছুটা শুকনো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দেব সামান্য চিনি। একটু চিনি না দিলে এই নিরামিষ রান্নাটা কিন্তু খেতে ভালো লাগবে না। একটু নিরামিষ রান্নাতে একটু শেষের দিকে চিনি দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। আর আমি প্রথমে যে মশলাটা বানিয়েছিলাম, একটা শুকনো মশলা গুঁড়ো করব জন্য, তো সেই মশলা থেকে 1 চামচ আমি এই আলু পেঁপের দমটাতে দিলাম। আর এই মশলাটা দেওয়ার জন্যই কিন্তু এই রান্নাটা খেতে অনেক বেশি ভালো হবে। আমি কিন্তু খুব বেশি মশলা কিন্তু এই রান্নাতে ব্যবহার করিনি, তো সেই জন্য এই মশলাটা দেওয়াটা কিন্তু ভীষণই জরুরি। তো দেখুন আমি একসাথে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর আমি এটাকে গ্যাসটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইম দেওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি 5 মিনিট মতো। তারপর দেখুন সার্ভ করেছি। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন, ভীষণই টেস্টি হয় এই রান্নাটা। আর একদমই কিন্তু কম তেলে আমি বানিয়েছি। আপনারা যে কোনো দিন এই রেসিপিটা কিন্তু বানাতেই পারেন, ভীষণই ভালো লাগে খেতে। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।